এতদিন পরে ভাই সেই গাড়িটার সামনে চলে এসেছে। আর এই যে হচ্ছে গাড়িটা। আরে ভাই রং সাইডে ভাই কেন আসিস তোরা? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা ভাই কিছু বাড়ি থেকে শুরু করছি, আর আমি এখন জঙ্গলের ভিতর থেকে শুরু করছি। তার কারণটা ভাই একটু দেখবে। এই তো অনেক জল জমে গেছে গাইস, আর এই জলের কারণে আমি এইখানটায় বাইকটাকে দাঁড় করিয়েছি। ঘড়িতে বেজে গেছে ভাই 8:36। তার মধ্যে আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম NS 200 রাইড করছি। 466 মতো দেখানো হয়ে গেছে, বাট আমার এখনো পর্যন্ত কোনো মোটো ব্লগ আপলোড করা হয়নি। ফাইনালি ভাই চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর আমার তো এখান থেকে বেরোতে ভাই ভয় লাগছে। আর আমি দেখো স্ট্যান্ডটাকে মেরে রেখেছি, তো স্ট্যান্ডও ভাই ঢুকে যাচ্ছে। আমাদের এই বিশ্ববিখ্যাত জ্যাম খেয়ে খেয়ে এখন আমার বেরোতে হবে। সব খতরনাক লেভেলের জ্যাম শুরু হয়ে গেছে গাই। দিন পরে আবার সেই মোটো ব্লগ করছি, তার কারণে ভাই বেরোতেও পারছি না। আর আজকে একটু ওয়েদারটা ভালো রয়েছে, তো সেই কারণেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে রাজুর নতুন বাইক রিভিল করতে চলেছি। তোমরা এত কমেন্ট করেছো ভাই, সেই কারণে ভাই আমারও যেতে হচ্ছে এটা ভাই রিভিল করার জন্য। ওর কি আপডেট ভাই সেটা তো সাথে ব্লগ করলেই জানতে পারবে। ভাই আমরা রিভিল করার জন্য বেরিয়েছিলাম, বাট আমি ভাই 2 নম্বর গেটের থেকে ভাই বাড়িতে ফেরত চলে গেছিলাম। যারা যারা ভাই ইনস্টাগ্রামে আপডেট দেখেছিলে তো সেটা তো জানোই ভাই। যারা ভাই ইনস্টাগ্রামে ফলো করোনি তারা ভাই ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো, দা বিস্ট 7। এখন তাড়াতাড়ি আমার একটু ঘুমার দিকে যেতে হবে, তো ঘুমার ওখানটা ভাই রাজু ওয়েট করছে। রাস্তার মধ্যে এতটাই জ্যাম ভাই আমি কি বলবো। তার মধ্যে যা ধুলো খাচ্ছি, টায়ারের ধুলোগুলো গাইজ, এই দেখো ব্যস্ত, বিশাল ব্যস্ত। বন্ধুরা যা ধুলো খেলাম না ভাই, কিছু বলার নেই। আর পুরো ভাই চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে। অনেকদিন ধরে ও বাইকটা নিয়ে রেখেছে, বাট ও এখনো পর্যন্ত রিভিল করেনি। তো গাইজ আজকে ফার্স্ট টাইম রিভিল করতে চলেছি। ইরি বাঁশ নিয়ে যাচ্ছে ভাই, একটা কাপড় পর্যন্ত দেয়নি। এটাও 200 গাইজ, রেড কালার 200। ফাইনালি অবশেষে ভাই সেই লোকেশনে চলে এসেছি। আর এই লোকেশনটা আগের দিনও ভাই আসার কথা ছিল ভাই, বৃষ্টি নেমে গেল ভাই। নম্বর গেট অব্দি এসেছিলাম, তারপরে ভাই বাড়ি থেকে চলে যেতে হলো। ওয়েদারটা দেখো গাইজ, পুরো গ্রিনারি। ও আলাদাই লাগছে গাইজ, অনেকদিন পরে এরকম সবুজ পুরো দেখতে পাচ্ছি। আর পুরো গাছপালাগুলো সবই সবুজ। এখানটা এতটাই পলিউশন ভাই, পুরো এরকম গাছপালাগুলো সবুজও থাকে না, অন্য কালারের হয়ে যায়। আলাদাই সুন্দর লাগছে, আর আলাদাই ফিলিং আসছে একটা সুন্দর ভাই। অক্সিজেন পাওয়া যাচ্ছে এখানটায়। তো যাই না রাজু ওখানটায় চলে এসছে কিনা। রাজু চলে আসলে ভাই গাড়ি তো আগের দিকেই দেখা যাবে। রাস্তাটা এতটাই সরু, তো সেই কারণে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার চাপ থাকে। কেয়ারফুলি রাইড করো এই রাস্তায় যদি এসে থাকো। এই যে ভাই অনেকদিন ধরে নতুন আইফোন নিয়েছো, জয় আজকে পার্টি দিবি তো? এ ভগবান কি জুলুম है এ ভাই, সবকিছুতে পার্টি। আরে না নতুন বাইক কিনেছিস, क्यों बे ओवर एक्टिंग करता है साला? যখনই ভাই দেখা করে তখনই কিছু না কিছু পার্টি দিতে হবে। সকালবেলা তো পরোটা খাবো, ঠিক আছে? বিরিয়ানি এখন খাবো না, সকাল 8টা মতো বাজে। খাবি তো? ভাবার বিষয় আছে ভাই, এখন পরোটা খাইছি। অনেকদিন ধরে তোমরা কমেন্টটা করছিলে ভাই ওর কি বাইক কিনেছে। তো ফাইনালি আজকে সেই বাইকটা রিভিল করছি। এ হচ্ছে ভাই ও অনেকদিন আগেই বাইকটা কিনে ফেলেছে, দেখে ফেলেছিলাম, কিন্তু তোমাদের কোনো আপডেট দেওয়া হচ্ছিল না। আর আমার কাছে রয়েছে NS হোয়াইট কালার, সেই আগের মতো একটা পুরনো ভাই আসবে ব্লগে। सेम बट डिफरेंट 125 200 20 का फर्क है इसमें, और इसमें 19 लाख का फर्क है भाई। এটা পাওয়ার কত আর এটা পাওয়ার কত ভাই? না লুকিং ভাই সেম, পাওয়ার ভাই অনেক ডিফারেন্ট। হ্যাঁ সেটা তো ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফাইনাল এখনকার কিছু বাইক। হ্যাঁ KTM এর এরমই দিয়েছে। ডিসপ্লেটাও দেখো অনেকটা বড়, কারণে ডিসাইড করেই ভাই এই বাইকটা নেওয়া হলো। নয়তো NS 400 দিকে যাওয়া যেত। আর 400 দিকে যদি যেতাম তাহলে আর 50,000 মতো বেশি দিলে হয়ে যেত। ঘরে একটা 400 সিসি রয়েছে, আর তার মধ্যে NS এর যেই 400টা বানিয়েছে, তো N160 মতো ওরকম মাথা করে দিয়েছে। তো সেই কারণে আমার ভালো লাগেনি একদম। সো গাইস, তোমরা অনেকদিন ধরে ভাই কমেন্টেও করছিলে মুখ এরকম পরিষ্কার কি করে থাকে, ব্লগিং করি তো সেই কারণে তো আমাদের মুখের মধ্যে অনেক ধুলো লাগে। আর ম্যাক্সিমাম টাইম ভাইজার ওপেন থাকে, মধ্যে অবস্থাটা দেখো। আর এখানটায় ধুলোগুলো দেখো গাইস, যার ওপেন থাকার কারণে যেটা দেখালাম তোমাদেরকে 2 মান্থ ধরে ভাই একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে এই যে মুস্টাকের ফেস ওয়াশটা। তো আমার শেষই হয়ে গেছে, তারপরে আমি আরেকটা কিনেছি। এটা যদি তোমরা বাই করতে চাও তাহলে তোমাদের 199 মতো পড়বে। আর তোমরা যদি দুটো বাই করতে চাও তাহলে 99। আমরা যখন ভাই রাইডে বেরোই কন্টিনিউ, তখন আমরা এটাকে সাথে করে নিয়ে যাই। আর মুখে যখন তখন ভাই রাস্তাঘাটে আমরা ইউজ করতে পারি। আর অনেকটাই ফ্রেশনেস ফিল হওয়ার সাথে সাথে একটা ঠান্ডাও লাগে। যখন আমি ঘুমাই তখন ভাই রাত্রিবেলাও এটা ইউজ করেই ঘুমাই। আমি এখন তোমাদেরকে এটা ফেস ওয়াশটা কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদের এবার দেখাই। এই ফেস ওয়াশে আছে লিকুইডাইজ, স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করে আর ইনস্ট্যান্ট গ্লো করে। গাইজ এটা শুধুমাত্র ছেলেদের টাফ স্কিনের জন্য। আছে সুপার কুলিং আর সুপার রিফ্রেশিং, বিশেষ করে আছে হচ্ছে মেনথল। তাই জন্য আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট। এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, আর এটার গন্ধটাও খুবই সুন্দর। গাইজ এটা তোমাদের একটু ইউজ করে দেখিয়ে দিই। চলো এবার আমি এটাকে হাতে নিয়ে নিই। আর এরকম ভাবে হাতে নিয়ে নিতে হবে। আর আমার একটু বেশি নেওয়া হয়ে গেছে। তো এটা তোমাদের হাতে নিয়ে এরকম ভাবে ডলতে হবে। আর যতক্ষণ না ভাই ফোম আসছে ততক্ষণ ভাই হাতের মধ্যে ডলতে হবে। আর এখন দেখো আমার ফোম চলে এসছে, আমার মুখের মধ্যে এরকম ভাবে ভাই মাখিয়ে নেবো। সব জায়গাগুলোতে বেশি পরিমাণে ভাই ডার্ক স্পট পড়ে যায়, তো সেই কারণে এই সব জায়গায় তোমরা বেশি করে ডলতে পারো। ভাই ফোমটা হয়ে যাওয়ার পরে তোমরা এরকম মুখে অ্যাপ্লাই করতে পারো। আর এরকম ভাই
সুন্দর লাগছে ভাই, আমার তো রিফ্রেশ ফিল হচ্ছে ভাই। এখন ভাই মুখটাকে ভাই ধুয়ে নিলাম আর মুখটা অনেকটাই ফ্রেশনেস ফিল আসছে আর আমার মুখটা এখন ঠান্ডা ঠান্ডাও লাগছে। বাই করতে চাও তাও আমার ডেসক্রিপশনে ভাই লিঙ্ক আছে, আর তোমরা ওখানটায় ফটাফট যাও। আর এখন অফার চলছে তো সেই কারণে অনেকটাই কমে ডিসকাউন্টে পেয়ে যাবে। তাড়াতাড়ি যাও ভাই, লিঙ্কে ক্লিক করো আর দেন পারচেস করে নাও। কাশফুলও দেখতে পাচ্ছি গাইজ, আর এদিকে তো চারিদিকে ভাই গ্রিনারি গ্রিনারি। আর ও ভাই আজকে এনএস চালাচ্ছে আর আমিও এনএস চালাচ্ছি। এ ভাই পুরো মনে হচ্ছে না ব্লগ এবার পশ্চাৎটা হেভি না, এটা পুরো সেক্সি ফিগার। ও ইয়ে ও ইয়ে, এটা কিস দাও ভাই। হ্যাঁ না আমার মালে কেন দিবি? তোমার মাল মানে আমার মাল, শুধু আমার মাল। ওরে বাবা নিয়ে তো ফার্স্ট টাইমে তোমরা ব্লগে দেখতে পাচ্ছ। রাস্তাটা এতটাই সুন্দর ভাই, আমার ভাগাতে ইচ্ছা করে গাইস। ও একটু আস্তে আস্তেই চালাচ্ছে কারণ ওর মুড ফুড ভাই অফ আছে, কারণ বুঝতে তো পারছে ভাই ওর সাথে যা ধকলগুলো যাচ্ছে না, মানে লাইফে কত প্রবলেম আসতে পারে ভাই, সেটা একমাত্র ছেলেদের লাইফ দেখলেই বোঝা যায়। সো গাইস পার্টি করছিল ভাই, পার্টি এখন দিয়ে দিচ্ছি আর পরোটা দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি গাইস। এখানটায় দেখো ভাই পরোটা নিয়ে রেডি। ফেলে দিলাম মালটা 7টার সময়, মাল আমাকে 7:30টার সময় ফোন করে ভাই রোদ উঠেছে আজকে ভাই ভিডিও সত্যি কথা ভাই নয় আর ও ভাই আজকেও ব্লগ হতো না ভাই। ফাইনালি জেট 900 টাকা তোমাদের অন দ্য ক্যামেরায় দেখাতে চলেছি, যাই না ভাই দেখতে পাবো কিনা, তাও যাচ্ছি ভাই, দেখা যাক ভাই। যদি দেখতে পাই তাহলে তো তোমরা ব্লগের মধ্যে আই হোপ দেখতেই পাবে। আমি তো ভাই ওর অ্যাক্সিডেন্টের পরে গাড়িটাকে এখনো পর্যন্ত দেখিনি, আজকে ফার্স্ট টাইম ভাই দেখবো। ভিডিওর মধ্যে দেখেই খুবই খারাপ লাগছিল আর সামনাসামনি দেখে তো ভাই আরো খারাপ লাগলো। আরে ভাই রং সাইডে ভাই কেন আসিস তোরা? ভাই রং সাইডে কেন আসিস, পাগল না? এরকম সরু রাস্তা, তার মধ্যে ভাই ওভারটেক মারতেই হবে, তার মধ্যে ভাই তাহলে এপাশের লোকগুলো কোথা থেকে যায়? ফাইনালি সেই লোকেশনে আর এখানটায় খুব সম্ভবত ভাই ওই গাড়িটা রয়েছে। এতদিন পরে ভাই সেই গাড়িটার সামনে চলে এসে, আর এই যে হচ্ছে গাড়িটা, লাস্ট ব্লগ হতে পারে। আর গাড়িটাকে কত সুন্দরভাবে ভাই দেখেছিলাম আর কি হয়ে গেছে ভাই, কিছু ভাই পুরোটাই কপাল। খারাপ লাগছে ভাই, সেই বুম বাম সাউন্ড, আর এখানটা দেখো ধুলো মেখে পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে। এতটা নোংরা কোনোদিনও ছিল না। দেখতে পাচ্ছ ফাইনাল জেট 900। এতদিন ধরে কমেন্ট করছিলে ভাই ফেয়ারিং খোলার পরে এরকম কিছু খতরনাক লাগছে, দেখতে পাচ্ছ ভাই পুরো চ্যাচিটা ভাই অনেকটা কেটিএম টাইপের। এর মধ্যে যখন ফাঁকা পাচ্ছি ভাই টান দিচ্ছি, আর টান দেওয়ার পরেই ভাই আবার সামনে কেউ না কেউ চলে আসে গাইস। চলো এন্ড করছি। আর ভিডিওটা যদি লাস্ট অবধি দেখে তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা এফবি থেকে দেখছো তারা ভাই পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইস।